আপনাকে মনে হচ্ছে আপনি সমস্যা, আপনি কোনো মিডিয়া সমাজের কথা বলতে পারেন। গতকাল সোমবার সন্ধ্যায় মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমন্বয় সভায় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের সঙ্গে সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক ওমর ফারুকের তীব্র বাকবিতণ্ডা হয়েছে। এ ঘটনার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জেলা শহরের সিটি ড্রিম কনভোকেশন হলে আয়োজিত সভার শেষ পর্যায়ে সেখানে উপস্থিত হন ওমর ফারুক। প্রত্যক্ষদর্শীদের মতে মঞ্চে থাকা এনসিপি নেতাদের উদ্দেশ্যে ফারুক সরাসরি বলেন, এরা দালাল, ছাত্রলীগ ও জামায়াতের সঙ্গে জড়িত। এতে সভায় উত্তেজনা দেখা দেয়। সার্জিস আলম প্রথমে ফারুককে শান্ত থাকার অনুরোধ জানালেও তিনি আরও উত্তেজিত হয়ে পড়েন। পরিস্থিতি সামলাতে এক পর্যায়ে সার্জিস আলম চেয়ার ছেড়ে উঠে এসে ফারুকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং পরে তাকে মঞ্চের পাশে নিয়ে গিয়ে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন। মঙ্গলবার সকালে ওমর ফারুক অভিযোগ করেন, এনসিপির সমন্বয় সভায় ছাত্র উইনের পক্ষ থেকে তাদের দাওয়াত দেওয়া হয়নি। তিনি আরও অভিযোগ করেন, এনসিপির জেলার প্রধান সমন্বয়কারী জাহিদ তালুকদার জামায়াতে ইসলামের প্রার্থীর ভাগ্নে এবং যুবদলের পদ নেয়ার চেষ্টা করছেন, যা তাকে মাইনাস করার পায়তারা। অন্যদিকে জাহিদ তালুকদার জানান, কেন্দ্রের নির্দেশ অনুযায়ী সভায় শুধু জেলা ও উপজেলা কমিটির সদস্যদের আমন্ত্রণ করার কথা ছিল, তাই ওমর ফারুককে ডাকা হয়নি। তিনি জামাত ও যুবদলের সংশ্লিষ্টতার অভিযোগকে মিথ্যা ও বানোয়াট বলেও দাবি করেছেন। পরে সার্জিস আলম উপস্থিত সাংবাদিকদের নিয়ে একটি সংবাদ সম্মেলন করেন। বাকবিতণ্ডার কারণ নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের ফলে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ঋতুপর্ণা, জনকণ্ঠ।